একই প্রজাতির পাখি, পাখিরও ডানা আছে, মুরগিরও ডানা আছে, হাঁসেরও ডানা আছে। হাজার হাজার ফুট উপর দিয়া পাখি উড়ে বেড়ায়। রব্বে কায়নাত পৃথিবীর জমিনের মধ্যে এমন পাখি রব্বে কায়নাত সৃষ্টি করেছেন যে হাজার হাজার ফুট উপর থেকে ওই পাখিটা ডিম পাড়ে। ওই ডিমটা মাটির মধ্যে পড়তে 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 মাটির মধ্যে পড়ার আগ মুহূর্তে বাচ্চা ফুটে যায়। আর ওই ডিম থেকে বাচ্চা ফুটে সেই বাচ্চাটাও আকাশের মধ্যে উড়াল দিয়ে দেয়। কিন্তু সেই মুরগিরও ডানা আছে, মুরগি কিন্তু উঠতে পারে না। এ বাবা, তুমি লক্ষ্য করো হাঁসের দিকে, যে হাঁসেরও ডানা আছে কিন্তু সেই হাঁসটাও উঠতে পারে না। যে হাঁসটা পৃথিবীর জমিনের মধ্যে যখন আসে, ওই হাঁসটাকে কে শিখিয়ে দিয়েছে যে সাঁতার নামক একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। রব্বে কায়নাত বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল লিবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকায় না? আমি আল্লাহ উটকে কেমন সৃষ্টি করেছি। উত্তপ্ত মরুভূমির মধ্যে ওই উট যখন হেঁটে বেড়ায়, পানির সংকট, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে ওই উটটা পানি খায়, যতটুকু প্রয়োজন ততটুকু পান করে, আর বাকি পানিগুলা সংরক্ষণ করে রাখার জন্য ক্ষমতা যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলো তিনি কে? ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত ফল পৃথিবীর কোনো প্রাণী খেতে পারে না, কিন্তু এই ক্যাকটাসের মতো ফল উটকে খাওয়ার যিনি তৌফিক দিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে? সমুদ্রের যে লবণাক্ত পানিগুলা যদি কেউ মুসলমান একটা বয়স্ক, একটা প্রাপ্তবয়স্ক হাতির শরীরে আল্লাহ এমন অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, কিন্তু ছোট্ট একটা মশার শরীরে একটা হাতির চাইতে আরো বেশি অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে তুমি যখন ঘুমিয়ে পড়ো, ওই মশার মাথার উপরে বাগ দিয়ে আমার আল্লাহ একটা অ্যান্টিনা সেট করে দিয়েছে। দূর থেকে দূর পর্যন্ত ওই অ্যান্টিনার সাহায্যে সেই মশাটা বুঝতে পারে মানুষ কোথায় আছে। অন্ধকারে তো মশা দেখতে পারে না, কিন্তু মশা কেমনে কামড়ায় প্রশ্ন আসে না? না, ওই মশার মাথার মধ্যে আমার আল্লাহ এমন একটা যন্ত্র দিয়ে দিয়েছে গো, ওই যন্ত্রের সাহায্যে এক্সরে যেইভাবে ভাঙা হাড় স্ক্যান করে দেখায়, সেই মশার সেই অঙ্গর দ্বারা বুঝে যায় মানুষ কোথা থেকে কোথায় হেঁটে চলে গিয়েছে। এমনকি আল্লাহ তাকে এমন একটা যন্ত্র দিয়েছে, কোন মানুষের রক্তটা ভালো, কোন মানুষের রক্তটা খারাপ, ওই মশার ওই আল্লাহর দেয়া অঙ্গ দিয়া ওই মশাটা বুঝতে পারে কার রক্তটা ভালো, কার রক্তটা খারাপ। এজন্য রব্বে কায়নাত কুরআন শরীফের মধ্যে বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়ে সুবহানাল্লাহ। তুমি তাকাও সেই সমুদ্রের দিকে, যেই সমুদ্রের মধ্যে কোনো পার নাই, কিন্তু একই সমুদ্রের মধ্যে আমার আল্লাহ দুইটা রঙের পানি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। দুইটা রঙের পানি আমার আল্লাহ এক সমুদ্রের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু মধ্যবর্তী জায়গায় তো কোনো পার নাই। কত তুফান হয়, কত ঝড় হয়, কিন্তু একটা দিনের জন্য তো এক পাশের পানি আর এক পাশে যায় নাই। দুই কালারের পানি কোনোদিনও তো একসঙ্গে মিশে যায় না। মারাজাল বাহরাইনি আলতাকিয়ার ইশারায় ওই পানিগুলা এক পাশের পানি আরেক পাশে মিশে যায়। মুলা তুই রে তুই
আউয়াল আখেরে মোলা তুই রে তুই। 12 জন হলো স্থলভাগের প্রাপ্ত বয়স্ক একটা হাতির সমান। সুবহানাল্লাহ। যেই নীলতিমি বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে সে মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দে। হাজার হাজার লিটার দুধ ওই নীলতিমির বাচ্চাটা পান করে। সমুদ্রের গভীর তলে এত বিশাল আকাশের নীলতিমি একটা নয়, হাজার 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 নীলতিমি আমার আল্লাহ রেখে দিয়েছে। গোটা সৃষ্টিকুলের গোটা সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর খাবারের ব্যবস্থা একজন করে দেন। চিৎকার দিয়ে বলো তিনি কে? এজন্য আপনি যত আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাবেন অবাক হয়ে যাবেন, তত আপনার মাথাটা আমার আল্লাহর দিকে নয়ে যাবে। শেখ সাদি রাহিমাহুল্লাহ লিখেন, উনার এক কবিতার বাংলা অনুবাদ লিখলেন, একদা সুকদা প্রবদা বদন দর্শন করি মম ঝরিল নয়ন। ব্যাখ্যা করতেছেন, একজন সুন্দরী রমণী রাস্তা দিয়ে হেঁটে যায়, দর্শন করি মম ঝরিল নয়ন। এক বৃদ্ধ বয়স্ক ব্যক্তি সেই মেয়েটাকে দেখিয়া কান্না করতেছেন, ঝড় দ্বারা কান্না করতেছেন। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। ওই রূপসী ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বী বাবা, তোমার তো নজওয়ানি নাই। যদি ভাবতাম যে কোনো নজওয়ান আমার দিকে তাকাই আমারে চাওয়ার আকাঙ্ক্ষা করতেছে, যদি বুঝতাম কোন নজওয়ান আমার দিকে তাকাইয়া আমারে পাইবার জন্য আকাঙ্ক্ষা করতেছে, তাইলে বুঝতাম যে না, তার নজওয়ানির কারণে আমার দিকে তাকিয়েছে। কিন্তু আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, আপনি কেন আমার দিকে তাকিয়ে রইলেন? বিষয় বিভাগী তুমি ভুবনে প্রচার, কি এত জন্মিল তব মানুষ অভিকার। ওই বৃদ্ধ ব্যক্তিটি ডাক দিয়ে বলে, মেয়ে, আমি তোমার রূপ দেখিয়া তোমার দিকে তাকিয়ে না রইলাম না। আমি যে তোমার দিকে তাকিয়েছি তোমার রূপ দেখিয়া তোমার দিকে আমি তাকাই নাই। আমি ভাবতেছি এত সুন্দর মানুষ কোথা থেকে জন্মিল, কোথা থেকে ওই মানুষটার আবির্ভাব হলো। হেসে কহিলাম, বালে করো হে শ্রবণ, নেত্র জনে তবু হে তবু বেব না এমন। ওই বৃদ্ধ ব্যক্তিটা বলে, তুমি এমন জিনিস ভেবো না যে তোমার রূপের কারণে আমি কান্না করতেছি। তোমার রূপ দেখি আমার নয়ন থেকে জল পড়তেছে। হে তরুণী, তুমি এমন ভেবো না যে শিল্পী রচিল এই সুধাংশ বদন, তাহার তোরে ঝরে নেত্র নয়নে জীবন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, ও তরুণী, তুমি ভাবিও না আমি তোমার রূপের দিকে তাকাই আমি তোমারে পাইবার জন্য কান্না করতেছি। আমি কান্না করতেছি এত সুধাংশ বদন, এত সুন্দর করিয়া তোমারে যেই শিল্পী রচনা করিল, এত সুন্দর করিয়া তোমারে যে স্রষ্টা বানাইল, ওই স্রষ্টার সৃষ্টি দেখিয়া আমি অজর দ্বারা কান্না করতেছি। পড়ি সুবহানাল্লাহ। এজন্য বাবারে আমার, বন্ধুরা রে আমার, তুমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো। আল্লাহর সৃষ্টির দিকে যত তাকাবে তোমার তত ভালো লাগবে। যত তাকাবে আমার আল্লাহ রব্বুল আলামিনের, আমার রব্বে কায়নাতের লাগিয়তের দরবারে তোমার মাথাটা তত নত হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ।
এখন আসো আমার রব্বুল আলামিনের ক্ষমতা কেমন। যে রব্বে কায়নাত বলছেন ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আমি আল্লাহ হাসাই, আমি আল্লাহ কাদাই, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ মারি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা সৃষ্টি জগতের ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই রব্বে কায়নাতের ক্ষমতা কেমন হতে পারে মুসলমান? আজকে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে কিছু সময়ের জন্য তোমার যৌবন কাল দিয়েছে, কিছু সময়ের জন্য আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, নজওয়ানি দিয়েছে। এর কারণে তুমি ভাবতেছো না না আমি মহানেতা হয়ে গেছি, ভুলেও এই কথা মনের মধ্যে আনিও না। কারণ তোমার চাইতে হাজারো হাজারো গুণ বড় বড় আল্লাহর নাফরমান ফেরাউন নমরুদকে রব্বে কায়নাত নিমিষের সঙ্গে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর সেই ঘটনার দিকে তাকাও। আমার বাবার আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, নমরুদের কাছে গিয়া বললেন, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে না, আল্লাহকে এক মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবার জন্য 24 মাইল জায়গা অতিক্রম করিয়া 100 গজ গভীর গর্ত করিয়া কাঠের উপরে কাঠ বিছাইয়া তেলের উপরে তেল দিয়া সে ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে তুলবার জন্য অগ্নিকুণ্ড সাজিয়েছে। পড়ি নাউযুবিল্লাহ। সেই অগ্নিকুণ্ডের অগ্নির পাওয়ারে, সেই অগ্নিকুণ্ডের অগ্নির তাপে উপর দিয়া যে ছোট্ট ছোট্ট পাখিগুলা উড়িয়া যায়, অগ্নিকুণ্ডের পাওয়ারে সেই পাখিগুলা নিচের মধ্যে পড়িয়া যায়। এত বিশাল অগ্নিকুণ্ড সাজাইল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে তোলার জন্য। এত বিশাল অগ্নিকুণ্ড সাজাইল ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে তোলার জন্য। এখন সেও ভাবতেছে এই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে কেমনে ফেলি। শয়তান আসিয়া বলে, ও নমরুদ তুমি এভাবে পারবে না, একটা খুঁটা তৈরি করো, লম্বা একটা খুঁটা তৈরি করো, একটা চরকি তৈরি করো, যেই চরকির অগ্রভাগে ইব্রাহিমকে বাঁধিয়া তুমি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবে। পড়ি নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য চরকি রেডি করলো। চরকির অগ্রভাগের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধিয়া ফেলতে যাবে। এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহকে জিবরাইল আমিন আসিয়া ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর খলিল, আপনার কি সাহায্য প্রয়োজন? আপনাকে কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ কি আমার এই পরিণতি দেখতেছেন না? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ দেখতেছেন। ইব্রাহিম বললেন, যদি আমার আল্লাহ দেখতেছেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তুমি জিবরাইলের কোন সাহায্য আমার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে রব্বে কায়নাত আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বে কায়নাত আগুনকে বললেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এত গরম হয় না, আমার ইব্রাহিমের জন্য এত ঠান্ডা হয় না, যেই গরমের কারণে আমার ইব্রাহিমের পশম জ্বলিয়া যায়, আর যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হইয়া যায়। রব্বে কায়নাত
অগ্নিকুণ্ড, এত বিশাল অগ্নিকুণ্ড 24 মাইল জায়গা অতিক্রম করিয়া, 24 মাইল জায়গা অতিক্রম করিয়া 100 গজ গহীন করিয়া, শত শত মন কাঠ বিছাইয়া, শত শত লিটার তেল ডালিয়া যে অগ্নিকুণ্ড তৈরি করলো, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে ওই অগ্নিকুণ্ড থেকে যিনি আপন মহিমায় বাঁচিয়ে নিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে? নমরুদে আগুন ধরাইলো, ইব্রাহিম নবীরে জ্বালাইলো, বলো নমরুদে আগুন ধরাইলো, ইব্রাহিম নবীরে জ্বালাইলো। ইব্রাহিম তো জ্বলল না তাই, ইব্রাহিম তো জ্বলল না তাই, আগুন হইল ফুল বাগিচা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। এ আমার মুসলমান, দেখো আল্লাহ কেমন আপন মহিমায় সেই ইব্রাহিম খলিলুল্লাহকে সেই অগ্নিকুণ্ড থেকে বাঁচাইলেন। নমরুদ দেখতেছে এত কষ্ট করিয়া যে অগ্নিকুণ্ড সাজাইলাম, ইব্রাহিম তো জ্বলতেছে না। অগ্নিকুণ্ডের মধ্যবর্তী জায়গায় বসিয়া সে রব্বে কায়নাতের জিকির করতেছে, রব্বে কায়নাতের জিকির করতেছে। দূর থেকে দেখিয়া তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। ভাগ দিয়া বলে, রে সৈন্য বাহিনী, ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাইতে পারি নাই তো কি হয়েছে? তোমরা একটা পাথর নাও, আর পাথরে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের দিকে টার্গেট করে পাথর নিক্ষেপ করতে থাকো। নাউযুবিল্লাহ। কিন্তু পাথর নিক্ষেপ করতে যায় আমার রব্বে কায়নাতের হুকুমে একটা পাথর ধুলার মতো মিশিয়া যায়। এবার নমরুদ বলে, এত কষ্ট করলাম, এত বিশাল অগ্নিকুণ্ড সাজাইলাম, এত বল প্রয়োগ করলাম, কিন্তু ইব্রাহিমকে তো জ্বালাইতে পারি নাই। তাহলে মনে হয় ইব্রাহিমের খালিক মালিক আল্লাহ রাব্বুল আলামিন সত্য। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু সে তো তার নামই নমরুদ, তার নামই তো নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আমি মেনেছি তোমার আল্লাহ সত্য, কিন্তু আমি তোমার উপরে ঈমান আনব। তুমি যে আল্লাহর প্রেরিত রাসূল সেটা আমি মানব, তোমার খালিক যে এক সেটাও আমি মানব, তবে আমার কিছু শর্ত আছে। আমি আমার হাজার হাজার উট, দুম্বা, বকরি এগুলা তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। শত শত স্বর্ণের টুকরা, হীরা, মতি, জহরত তোমার আল্লাহর নামে আমি ব্যয় করে দেব। তবে শর্ত হচ্ছে একটা, তোমার আল্লাহ তোমাকে যেমন ক্ষমতা দিয়েছে, তোমার আল্লাহ আমাকেও তেমন ক্ষমতা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, নমরুদ, তুমি যে শর্ত দিয়েছ, তুমি তো লোভ দেখাইতেছ, স্বর্ণ দিয়া দিবা, হীরা, মতি, জহরত দিয়া দিবা, তুমি যে লোভ দেখাইতেছ, তুমি যে শত শত উট, বকরি কুরবানি দিয়া দিবা, তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তোমার ওই সম্পদগুলা যিনি দিয়েছেন তিনি কে? তোমার ওই সম্পদগুলা যিনি দিয়েছেন তিনি কে? তুমি একবার চিন্তা করে দেখো। ইব্রাহিম খলিলুল্লাহ যাইতে লাগলেন। এত পাপিষ্ঠ সেই নমরুদ, সে অভিনব পদ্ধতিতে ইব্রাহিম খলিলুল্লাহকে কাতল করতে চায়। অগ্নিকুণ্ডের সবকিছু শেষ হয়ে গেল। যে অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়াইতে চাইল, আল্লাহ তার আপন কৌশলে সেই ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়ে নিল। এবার সে পায় তারা করে আর বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি দুনিয়ার জমিন থেকে, তোমার আল্লাহকে সমস্ত ক্ষমতা থেকে আমি মেরে ফেলবো। পড়ি নাউযুবিল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো, তোমার আল্লাহকে আমি সমস্ত ক্ষমতা থেকে সরিয়ে আমি নিজে প্রভুত্বের চেয়ারে বসবো। ইব্রাহিম খলিলুল্লাহকে চ্যালেঞ্জ দেব, কিন্তু সে খুঁজে পায় না কিভাবে রব্বে কায়নাতকে সে মেরে ফেলবে। বলি নাউযুবিল্লাহ। শয়তান আসলো দরবেশের রূপে আসিয়া বলল, একটা বক্সের মধ্যে তুমি 4টা শকুন পাখি পালো, যেগুলাকে তুমি 2 দিন না খাওয়াইয়া রাখো, আর 2 দিন না খাওয়াইয়া রাখিয়া তুমি ওই বক্সের চালি কুনায় তুমি গুস্তের টুকরা বেঁধে দাও, আর সেই শকুন গুলার মুখের উপরে তুমি এইভাবে খাড়া করে রেখে দাও। পড়ি নাউযুবিল্লাহ। গুস্তের লুবে পাখিগুলা উড়তে 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 তোমাকে ইব্রাহিমের আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। পড়ি নাউযুবিল্লাহ। উড়তে উড়তে তোমাকে ইব্রাহিমের আল্লাহর কাছে নিয়ে যাবে। সেই পদ্ধতিতে শকুন পালল, গুস্তের টুকরা বেঁধে উপরে গেল, কিন্তু তীর মারলো তার একজন সৈন্যকে নিয়ে গেল। সৈন্য বলে, বেকুব রে, ও নমরুদ, তুমি তো বেকুবই রয়ে গেলে। ইব্রাহিমের আল্লাহ তো সেই আল্লাহ যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, তাকে তো মারা তো দূরের কথা, তাকে তো ছুঁইতেই তুমি পারবে না। তার রাগ হয়ে গেল, তাকে ওই বক্স থেকে ধাক্কা দিয়া নিচের মধ্যে ফেলে দিল। পড়ি নাউযুবিল্লাহ। তীর মারল রব্বে কায়নাত, ওই তীরটা ফেরেশতাদের মাধ্যমে নিক্ষেপ করাইলেন। ফেরেশতারা তীরটা ধরলো, মাছের পিঠে থেকে রক্ত নিয়া সেই তীরটা আবার সেই নমরুদের দিকে ছুড়ে দিল। পড়ে নাউযুবিল্লাহ। নমরুদ তীরটা হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, আর গিয়া বলে, ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছি। পড়ি নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি আসেন আর বলে, কি বলে? আল্লাহকে নাকি মেরে দিয়েছে? আল্লাহকে নাকি মেরে দিয়েছে? কি থেকে কি বলে? এবার ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তোমার আল্লাহকে বলো আমার সঙ্গে যেন ময়দানে আমার বিরুদ্ধে লড়াই করার জন্য। পড়ি নাউযুবিল্লাহ। 60,000 সৈন্যবাহিনী সাজাইয়া ময়দানের মধ্যে নামাইলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। পড়ি নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহকে বলো তার সৈন্যকে নিয়ে ময়দানে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, তুমি চলে যাও, তুমি ভুল করতেছো, পরে তোমাকে পস্তাতে হবে। রব্বে কায়নাত বললেন, জিবরাইল, ওই মশাগুলাকে তুমি ছাড়িয়া দাও। 60,000 মশা ছাড়িয়া দিলেন। এক একটা মশার আঘাতে মশাকে তরওয়ালি দিকুব দিতে গিয়া তাদের সৈন্য তারা নিজেরাই নিজে জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে চলে গেল। পড়ি নাউযুবিল্লাহ। এখন নমরুদ চলিয়ে আসলো তার রাজ্যের মধ্যে আসিয়া ওঠাই পেল না। নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা ঢুকাইয়া রব্বে কায়নাত জুতা পিটা করিয়া দুনিয়ার জমিন থেকে সেই পাপিষ্ট নমরুদকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সুবহানাল্লাহ। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি।
বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে দিয়েছেন সাগর নদীর ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড়া বিচল। কে দিয়েছেন সাগর নদীর ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড়া বিচল। কে দিয়েছেন মায়ের কুলে শান্তি সীমাহীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? বাবারে আমি দ্বিতীয় আয়াত পড়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বে কায়নাত বললেন, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, সোনার চাইতে, রূপার চাইতে, হীরার চাইতে, জহরদের চাইতে, খালিস মখলিস নিয়তে দান সদকা করার চাইতে আরো উত্তম আমল কি তোমরা শুনতে চাও? সাহাবীরা ডাক দেয়া বলে, নবী গো, এর চাইতে উত্তম আমল কি হতে পারে? নবীজি ডাক দিয়া বলেন, তোমরা যদি আল্লাহর জিকির করো তাহলে এইগুলার চাইতে রব্বে কায়নাতের জিকির দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একগুলো মানুষ দুনিয়ার জমিনের মাঝে নিযুক্ত করিয়া দিলাম, যেগুলা ফেরেশতা হলে একগুলো ফেরেশতা দুনিয়ার জমিনের মাঝে রব্বে কায়নাতে নিযুক্ত করিয়া দিলা। যে ফেরেশতা হলে আইয়া দুনিয়ার জমিনের মাঝে পরিদর্শন করেন যে কোন বান্দায় জিকির করে, কোন বান্দায় আল্লাহরে স্মরণ করে। যখন কোনো বান্দায় জিকির করে, যখন কোনো বান্দায় আমার আল্লাহরে স্মরণ করে, তখন এই ফেরেশতা হলে বান্দার জিকির রে আল্লাহর দরবারে নিয়ে হাজির হয়ে যায়। রব্বে কায়নাতে ফেরেশতা হলে রে জিকাই দে, আমার ফেরেশতা হল আমার বান্দায় কি আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতা হলে কইন, আল্লাহ তোমার শপথ, তোমার বান্দায় তোমারে দেখছে না। ফেরেশতা হলে রব্বে কায়নাতে জিকাই, আমার বান্দায় আমার জাহান্নাম দেখছেনি? বলে, আল্লাহ তোমার জাহান্নাম দেখছে না, তবে তোমার শপথ, তোমার বান্দায় তোমার জাহান্নাম রে বড় ভয় পায়, তোমার জাহান্নাম রে বড় ভয় পায়। রব্বুল আলামিনে কইন, আমার ফেরেশতা হল আমার বান্দা আমি আল্লাহর জান্নাত দেখছেনি? ফেরেশতা হলে কইন, আল্লাহ তোমার বান্দা তোমার জান্নাতও দেখছে না। আমার আল্লাহ কইন, আমার বান্দা আমার জান্নাতও দেখছে না, আমার আযাব গজবও দেখছে না, আমার বান্দা আমি আল্লাহরেও দেখছে না। ও আমার ফেরেশতা হল তোমরা সাক্ষীতা করে আমার বান্দার জিন্দেগীর তামাম গুনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জিকিরের কারণে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো, তুমি তো গফফার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। এর লাগি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছুটা অযথা সময় না খাটাইয়া আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করুন। আপনি রব্বে কায়নাতের নিকটবর্তী হয়ে যাবেন এবং অযথা সময় না কাটাইয়া পরনিন্দা না করিয়া আল্লাহর জিকির করুন, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবেন। পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমার কোন উম্মত যদি ক্ষমা পাইতে চায় তাহলে সবচাইতে